বন্ধুরে আমার, ও আমার সংগ্রাস এলাকার আব্বুজিরা, ডানে বামে যাব না, সরাসরি আলোচনার ভিতরে ঢুকে গেলাম। যেহেতু এই মাহফিলটা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, এই জন্য রে বাবা ঈদে মিলাদুন নবী, নবীর মুহাব্বত সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু কথা বলে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুকরণ করে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে ভালোবাসেন। আর যেই বান্দা আপনি নবীকে ভালোবাসার মতো বাসবে রে, ওই বান্দা আপনি নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করে ফেলবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, ও বন্ধু, আর আমি আল্লাহ যেই বান্দাকে ভালোবাসবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবেসে বেসে তার জীবনের গুনাহগুলা মাফ কইরা দিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর ভালোবাসা লাগবে কি লাগবে না? জোরে বলুন, লাগবে কি লাগবে না? আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী, আমার নবীকে সাহাবাই কেরাম কেমন ভালোবাসতেন জানেন নি রে বাবা? সাহাবাই কেরামের মধ্যে হযরতে সিদ্দিক আকবরের একটা ঘটনা আপনাদের কাছে বলবো। সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীকে কেমন ভালোবাসতেন রে বাবা? আবু বকর সিদ্দিককে আমার নবী একদিন ডাক দিয়া কয়, ও সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর, শুনে যাও, শুনে যাও, আমি নবী তোমাকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক একটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার, জোর হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কোন দিন যাবেন? আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আমি কোন দিন যাব আমার সঠিক জানা নাই, কিন্তু আমি এটা বলতে পারি, আমি যেদিন যাব ওই রাত, একদিন রাতে আমি যাব। আবু বকর সিদ্দিক এবার মনে মনে চিন্তা করে, আমার নবী বলছে একদিন রাতে যাবে, কিন্তু কোন দিন যাবে জানা নাই। আবু বকর সিদ্দিক এবার ঘরের মধ্যে বইসা এবার চিন্তা করে, হায়রে, আমার নবী তো বলছে রাতে আমার ঘরে আসবে, আমি যদি রাতের বেলা ঘুমাইয়া যাই, আমি যদি রাতের বেলা ঘুমাইয়া যাই, রহমাতাল লিল আলামিন নবী যদি আমার ঘরের দরজার সামনে আইসা আমাকে যদি একবারের উপর দুইবার ডাক দিতে লাগে গো, আমার রহমাতাল লিল আলামিন নবী কষ্ট পাবে। এই কথা চিন্তা কইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার প্রতিদিন রাতে তিনি আর ঘুমায় না, তিনি এবার সজাগ থাকে। প্রতিদিন রাতে তিনি দরজার সামনে দাঁড়ায়া থাকে। এইভাবে একদিন
দুই দিন তিন দিন রে বাবা, এইভাবে একদিন দুই দিন তিন দিন, এক মাস দুই মাস তিন মাস কেটে যায়। হঠাৎ করে একদিন আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহু আকবার, ও মায়ার নবীজি, আপনি নবী আজকে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে যখন এই কথা বলা হয়েছে গো, আমার নবী আবার চইলা গেলেন সিদ্দিকে আকবরের ঘরের সামনে। সিদ্দিকে আকবরের ঘরের সামনে যায়া কয়, আবু বকর সিদ্দিক, ও আমার বন্ধুরা বাবাজিরা, আমার নবী যখন আবু বকর সিদ্দিক কইয়া ডাক দিতে দেরি হয়েছে, আবু বকর সিদ্দিক দরজাটা খুলতে দেরি হয় নাই। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আরে ও মায়ার নবী গো নবী, প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বল না ও মায়ার নবী গো নবী, প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমি আশায় থাকি দিবানিশি নবী, আশায় থাকি দিবানিশি, স্বপ্নে এসে দেখা দাও নবী, প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলেন ও মায়ার নবী গো নবী, প্রেম শিখায়া কোথায় লুকাইলা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন না ইয়া হাবিবাল্লাহ। এ বন্ধু রে, ও আমার সাক্ষ্য, ও আমার সংগ্রাস এলাকার বাবাজিরা গো, আমার নবী এবার ডাক দেওয়ার সাথে সাথে সিদ্দিকে আকবর এবার দরজাটা খুলে ঘর থেকে বের হলেন। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, তুমি কি রাতে ঘুমাও নাই রে আবু বকর? তোমাকে আমি প্রথম একবার ডাক দেওয়ার সাথে সাথে তুমি কিভাবে দরজাটা খুলে ফেলছ? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যেই দিন আমাকে বলছেন আপনি কোন দিন যাবেন জানা নাই, কিন্তু রাতে আপনি যাবেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই দিন থেকে আমি আবু বকরের রাতে ঘুম নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আবু বকর রাতের ঘুম হারাম করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী যদি আমাকে আয়েশা ডাক দিলে, আমি যদি ঘুমন্ত অবস্থায় থাকি গো নবী, আপনি নবী কষ্ট পাবেন। এই জন্য আমি আবু বকর একটা দিনও রাতে পিঠে বিছানার সাথে পিঠ লাগাই নাই। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ও গো যার জ্বালা একে সে জানে, মনের ব্যথা বুঝবে কি নবী বিনে, কথা বলেন ঠিক কি না? ওই আমি কইতাম যদি মনের ব্যথা কইতাম গোপনে, মনের ব্যথা বুঝবে কি দয়াল বিনে, কথা বলেন ঠিক কি না? বন্ধুরে আমার, ও আমার সংগ্রাস এলাকার আব্বুজিরা, আবু বকর সিদ্দিক এবার যখন আমার নবীর সামনে এই কথা বলছে, আমার নবী এবার বিনায়া বিনায়া কান্দেন। ডাক দিয়া কয়, আবু বকর, ও
আবু বকর, তুমি আবু বকরের আমি নবীর সাথে সফর তো শুধু মদিনায় নয় গো, আল্লাহু আকবার, তুমি আবু বকরের সফর শুধু মদিনায় নয়, তুমি আবু বকর সিদ্দিক তো আমি নবীর সাথে জান্নাতের সফর। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দেখেন রে বাবা, সিদ্দিক আকবর কেমন আমার নবীর পাগল ছিলেন, আর আমরা কেমন আমার নবীর প্রেমিক হতে পারো। তাহলে রহমাতাল লিল আলামিন নবী তোমাকে ছাড়া জান্নাতে যাবে না, কথা বলেন ঠিক কিনা?